কক্সবাজারের রামু উপজেলায় গরিব অসহায় ছিন্নমূল পথশিশু ও নির্যাতিত নারীদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে মানবিক পল্লী। এরই একটি অংশে ছায়া সুনিবিড় ও নিরিবিলি পরিবেশে ছিন্নমূল পথশিশুদের জন্য দোতলা বিশিষ্ট দুটি দালানে ড্রিম হোম গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংস্থা অগ্রযাত্রার প্রধান নির্বাহী নীলিমা আক্তার চৌধুরী, যেখানে অন্তত ২০ জন পথশিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে রামুর রশিদনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ২০১০ সালে ৮ একর জমির উপর মানবিক পল্লী গড়ে তোলেন নীলিমা আক্তার চৌধুরী। এই পল্লীতে প্রায় ১ একর জমির উপর ২০২৩ সালে প্রতিষ্ঠিত ড্রিম হোমে যেসব শিশু বড় হচ্ছে তাদের মধ্যে অকালে কেউ হারিয়েছে বাবা, কেউ বা হারিয়েছে গর্ভধারিণী মা। মুসলিম চ্যারিটি এবং অগ্রযাত্রার যৌথ উদ্যোগে পরিচালিত এই ড্রিম হোমের ছায়াঘেরা পরিবেশে পরম আদরে বড় হচ্ছে এসব শিশু। মানবিক পল্লীতে এই শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার জন্য রয়েছে মনোরম পরিবেশ। শ্রেণী তৃতীয়। আমি এখানে আমার খুব ভালো লাগে, আমার সাথে অনেক বন্ধুরাও থাকে, আমার সাথে আম্মিও আছে, আম্মিরও আমাদের আম্মিদেরকেও আমরাও ভালোবাসি। আমাদের খাবার দেওয়া আম্মিরও মুসলিম ছেলেটি তারও সাহায্য করে। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, আমি ২০২৪ সালে এসেছি এখানে। আমরা এখানে পড়াশোনা করি, আমাদের খাবার পোশাকের জামা কাপড় ব্যবস্থা সব আম্মি আর মুসলিম ছেলেটিরা ব্যবস্থা করে দেয়। এখানে আমাদের সবাই আদর করে, ভালোবাসা দেয়। শিশুদের লেখাপড়া ও খাবারের খরচ যোগাতে মানবিক পল্লীতে গড়ে তোলা হয়েছে কৃষি খামার। এই খামারের পুকুর, মৎস্যঘের, গরু, ছাগল, হাঁস, মুরগি, শাকসবজি, মৌসুমি ফলমূল থেকে উপার্জিত অর্থ ব্যয় করা হয় শিশুদের ভবিষ্যৎ গড়ার জন্য। অনেক পরিবার আসে যা শিশুদেরকে দেখতে, তাদের শিশুদের জন্মদিনটা এখানে পালন হয়, তাদের জন্মদিন শিশুদের সাথে পালন করা হয়। এটা আমার খুব ভালো লেগেছে এবং আরও অনেকে আসতেছে, অনেকেই আসে এবং তারা ২-১ মাস পর বাইরে বেড়াতে যায়, সমুদ্রে যায়, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য যে জায়গাগুলো আছে কক্সবাজারে, এইসব জায়গায় তারা বেড়াতে যায়। তারা মোট কথা খুব আনন্দের সাথে এখানে সময় কাটাচ্ছে। যথাযথ মানসিক বিকাশ ও অবহেলিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে মানবিক পল্লীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থার এই কর্মকর্তা। এখানে আমার আশা হচ্ছে আমরা কিছু কার্যক্রম হাতে নেব এবং সেই আলোকে আমি আজকে এই অগ্রযাত্রা ড্রিম হোম পরিদর্শনে এসেছি। তিনি মনে করেন এটিকে আরও ঢেলে সাজানোর উদ্যোগ নিলে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি যা দেখলাম একটা ন্যাচারাল বিউটিস এবং এখানে মানে অর্গ্যানিক যে একটা এনভায়রনমেন্ট এবং ক্লিন এনভায়রনমেন্ট এখানে আমি পেলাম, গ্রিন এনভায়রনমেন্ট। এবং এখানে যে প্রজেক্টটা এটাকে যদি আরও এখানে ইনভেস্ট করা যায় দেশি এবং আন্তর্জাতিকভাবে, তাহলে এখানে আরও অনেক কিছু করা সম্ভব। পার্টিকুলারলি গ্রামীণ পরিবেশে কমিউনিটি ট্যুরিজমকে এখানে প্রমোট করা সম্ভব এবং গ্রামীণ যে মেয়েরা আছে, যারা ছেলেরা আছে, যারা তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এখানে কাজ করা যেতে পারে।